وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার প্রতিপালকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে সবচেয়ে উত্তম আচরণ করবা তোমার মা বাবার সাথে তাদের সাথে রূঢ় আচরণ করবে না তাদের সাথে কখনো অনাপ ব্যবহার করবে না তাদের সাথে বিনয়ের সাথে কথা বলবা সম্মানের সাথে তাদের সাথে আচরণ করবা আল্লাহর নবী বিশ্ব নবী ছিলেন এই মানব জাতির জন্য আদর্শ স্বরূপ আইডল তিনি মানব জাতির আইডল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে প্রত্যেকটা জিনিসের একটা দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছিলেন আল্লাহর রাসূল বিশ্ব নবী মায়ের সাথে বাবার সাথে কিরূপ আচরণ করতেন কিতাবে লেখেন বিশ্ব নবী একদিন সাহাবায়ে কেরামের বিশাল বড় মাজমা ভরপুর একটা মাজমার মধ্যে আলোচনা করছিলেন দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহর হাবিব বিশ্ব নবী এই গুরুত্বপূর্ণ আলোচনা সামনে রেখে যখন আলোচনা করতেছিলেন হঠাৎ করে তিনি আলোচনা থামিয়ে দিলেন থমকে গেল সমস্ত মানুষ সমস্ত সাহাবায়ে কেরাম মাজমা যেমন থমকে গেল সবাই বিশ্ব নবীর দিকে তাকিয়ে দেখেন নবীজি আর বসা নাই হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়িয়ে থেকে তার খাদ মুবারক থেকে চাদর মুবারক জমিনে বিছিয়ে দিলেন আর সামনের দিকে কার দিকে যেন লক্ষ্য করছেন এবং অপেক্ষা করছেন কাকে জানে তিনি সংবর্ধনা জানাচ্ছেন যে এখানে আসে আগমন করো আল্লাহর নবী বিশ্ব নবীর অবস্থা দেখে সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় দেখেন বিশ্ব নবীর সামনের দিকে কার দিকে তাকিয়ে আছে কার জন্য যেন অপেক্ষা করছে আসার জন্য আগমনের জন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল হঠাৎ কেন আলোচনা থামায় দিলেন কি এমন কারণ আছে আপনি আমাদের তো কিছুই বলেন নাই অমনি পিছনের দিকে তাকায় দেখেন গ্রাম্য একজন বৃদ্ধ মহিলার দিকে যাচ্ছিল নবীজি এই দিকে হাতের ইশারা করে বলছিলেন এই দিকে আসে রাসূলের যে বিছানো আছে চাদর মুবারক এখানে এসে বসার জন্য সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকায় রইল ওই মহিলাটা বিশ্ব নবীর সামনে এসে তার বিছানো চাদর মুবারকের মধ্যে বসে গেলেন সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর এই করুণ কাহিনী দেখতেছেন নবীজি কি যেন কথা বললেন এরপর ওই মহিলা চলে গেল চলে যাওয়ার পরে বিশ্বনবী আবার বসলেন আলোচনা শুরু করলেন সাহাবায়ে কেরামের মনে কৌতূহল জাগলো বিশ্বনবীর এমন আচরণ তো দেখলাম না দুনিয়াতে কত মহিলা আছে কিন্তু গ্রাম্য একটা মহিলার জন্য তার এই আচরণের কারণটা কি আল্লাহর রাসূল বিশ্বনবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল একটা বুড়ি মহিলা গ্রাম্য মহিলার জন্য আপনি সম্মানিত একজন মানুষ হওয়ার পর আপনি শ্রেষ্ঠ মানবের মধ্যে হওয়ার পরও আপনি বিশ্ব নবী হওয়ার পরেও কেন আপনার চাদর মুবারক বিছিয়ে দিলেন এবং দাঁড়িয়ে গেলেন তার কারণ দেখি আল্লাহর রাসূল বলেন সাহাবায়ে কেরাম শুনো এটা সাধারণ কোনো মহিলা নয় এটা সামান্য কোনো মহিলা নয় যে মহিলাকে তোমরা গ্রাম্য বলছো যে মহিলাকে তোমরা বৃদ্ধা বলছো তার সম্পর্কে তোমাদের কি ধারণা আছে তিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যিনি আমাকে দীর্ঘ সময় পর্যন্ত দুধ পান করে আমাকে লালন পালন করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী যার মর্যাদা হল আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবার চাইতে বেশি তার সম্মানের সাথে কারো সম্মানের কোনো তুলনা হয় না কারো আলোচনা তার সাথে যায় না সেই বিশ্ব নবী মায়ের সম্মান দেখানোর জন্য তিনি তার আলোচনা বন্ধ করে দিয়ে তিনি তার স্থান থেকে দাঁড়িয়ে গেলেন এবং তার সম্মানিত চাদর মুবারক বিছিয়ে দিয়ে আর বিশ্ব নবী নিজে দাঁড়িয়ে রইলেন ওনাকে আসার জন্য সংবর্ধনা শুরু করে দিলেন বিশ্ব নবী দৃষ্টান্ত স্থাপন করে গেলেন যে মায়ের সম্মান এটা সামান্য কোনো সম্মানের মতো হয় না এই মায়ের মর্যাদা কোনো সামান্য কোনো মানুষের মতো নয় এখানে স্পষ্ট করে উম্মতকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে তোমরা যেই মাকে অবহেলায় বা আপনার অজান্তেই যে মায়ের সাথে ব্যবহার করবা বাবার সাথে ব্যবহার করবা সেই ব্যবহারটা যেন তাদের কষ্টের কারণ না হয় সেই ব্যবহারটা যেন হয় তাদের সাথে সুন্দর ভালো একটা আচরণ এজন্য বিশ্বনবী একজন দুধ মা ওনার জন্মদাতা মা নয় উনি শুধু দুধ পান করিয়েছিলেন তার সাথে এত সুন্দর আচরণ করেছিলেন বিশ্বনবী যেইভাবে মায়ের সাথে বাবার সাথে
সুন্দর আচরণ করতেন, অন্য মানুষের সাথে আচরণ করতেন। এমনিভাবে অন্য কেউ যদি মায়ের বিষয়ে কমপ্লেন করতেন, বাবার বিষয়ে কমপ্লেন করতেন, তিনি সেটা পছন্দ করতেন না। অভিযোগ যদি আসতো কোনো মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে, তিনি সেটাকে ভালোভাবে দেখতেন না। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি বিশ্ব নবীর সামনে এসে মাঝে মধ্যে বসতেন এবং আলোচনা শুনতেন। নবীজির কথাগুলো অনেক সুন্দর, নবীজির চেহারা অনেক সুন্দর, নবীজির আচরণ অনেক সুন্দর, ভালো লাগে। বিশ্ব নবীর আশপাশে সবসময় তিনি বসে থাকতেন। এই কথা যখন আবু হুরায়রার মায়ের কাছে পৌঁছল, তিনি বলল, ও আবু হুরায়রা, শোনো, তুমি শুনছি মুহাম্মদের দরবারে যাও, আজ থেকে তুমি মুহাম্মদের দরবারে আর যাইবা না, তুমি মুহাম্মদের দরবারকে আজ থেকে ত্যাগ করতে হবে। আবু হুরায়রার মনে বড় কষ্ট, যেই নবীকে দেখলে আমার অশান্ত মন শান্ত হয়ে যায়, যেই নবীকে দেখলে আমার কষ্ট দূর হয়ে যায়, যেখানে আসলে আমার ভালো লাগে, যেখানে আসলে আমার শান্তি অনুভব হয়, সেই নবীর দরবারে আসতে আমার মা আমাকে নিষেধ করছে, আমার ভালো লাগতেছে না। তিনি দুনিয়ার সব জায়গায় ঘুরে বেড়ালো, কিন্তু এই প্রশান্তি পান না যেই জায়গার মধ্যে আসলে রাসূলের সাথে দেখা করলে যেই প্রশান্তি হয়। কিন্তু তিনি ঘোরাফেরার পর কোথাও জনমানসিক শান্তি খুঁজে পায় না। তিনি বিশ্ব নবীর দরবারে আবার এসে উপস্থিত হয়ে গেল। আজকে অন্য দিনের মতো আনন্দ বা অন্য দিনের মতো হাসি খুশি নয়, তিনি একটু গম্ভীর্য হয়ে বিশ্ব নবীর দিকে তাকিয়ে আছেন, কি যেন বলবেন একটা ভাব। আল্লাহর রাসূল বিশ্ব নবী বলেন, আবু হুরায়রা, আজকে বুঝি তোমার মন খারাপ, তোমার মন ভালো নেই কেন? তোমার মন ভালো না হওয়ার কারণটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার মা আপনার এখানে আসার জন্য আমাকে নিষেধ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর বিশ্ব নবী বলেন, ও আবু হুরায়রা, তাহলে তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করছো? তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করতে চাচ্ছ? এটা কি বোঝাতে চাচ্ছ? আমি এটা পছন্দ করি না কোনো সন্তান তার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করো। রাসূল তো কখনো মা বাবার ক্ষেত্রে দৃষ্টতামূলক আচরণ করতেন না, কিন্তু কেউ যেন আচরণ করে কিংবা তার ব্যাপারে অভিযোগ দেয় সেটাও পছন্দ করতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আল্লাহর রাসূল, আমি আমার মায়ের ব্যাপারে কোনো অভিযোগ করার জন্য আসি নাই, কোনো নালিশ করার জন্য আসি নাই। আপনার দরবারে আসলে আমার ভালো লাগে, আমার শান্তি লাগে, প্রশান্তি লাগে। দুনিয়ার কোনো জায়গায় আমি এমন শান্তি খুঁজে পাই না যে দরবারে আসলে আমার দুনিয়ার সব জায়গা থেকে ভালো লাগে। আমার মা সেই দরবারে আসতে আমাকে নিষিদ্ধ করে দিয়েছে, এজন্য আমার মন খারাপ, আমার ভালো লাগে না। আবু হুরায়রা বলে, ও রাসূল, শুনলাম তোমার যে কোনো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই, বলতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আমার মায়ের জন্য একটু দোয়া করে দাও, আমার মা যেন ইসলাম গ্রহণ করে ফেলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা এই কথা বলার পর বিশ্ব নবী যখন হাত উঠাইলেন আল্লাহর কাছে দোয়া করবেন, অমনি আবু হুরায়রা দৌড়তে শুরু করে দিলেন, দোয়ার মধ্যে শামিল হলেন না। পিছন থেকে কিছু লোক ডেকে বলে, ও আবু হুরায়রা, তুমি শান্ত প্রকৃতির লোক, সব সময় নীরব নিস্তব্ধ থাকো, আজকে হঠাৎ করে কোনো দৌড়তে শুরু করে দিলে, তোমার কি এমন তাড়াহুড়া, কি এমন সমস্যা? তুমি হঠাৎ করে এমন তাড়াহুড়ার পিছনে কারণটা কি? আবু হুরায়রা কারো কথা শুনে না, কারো দিকে তাকায় না, শুধু সামনের দিকে যায়। দৌড়তে দৌড়তে তিনি যখন বাড়ি পর্যন্ত পৌঁছে গেল, মায়ের বাড়ির পাশে গিয়ে যখন তিনি দরজা নক করলেন, অমনি মা জিজ্ঞেস করে কে? তিনি বলেন, মা, আমি আবু হুরায়রা। তখন ঘর থেকে একটা নরম সুরে আওয়াজ আসে, অন্য দিনের নেই, খরগোশ সুরে কোনো আওয়াজ আসে নাই। তিনি বলেন, বাবা, তুমি ঘরের ভিতরে আসো, শুনছিলাম মুহাম্মদ নাকি অনেক ভালো মানুষ, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি তার কাছে যাবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন আবু হুরায়রা এই কথা শুনল, তার বুঝতে আর বাকি রইল না, বিশ্ব নবীর দোয়া কবুল হয়ে গেছে। যেই মা আমার আওয়াজ শোনার পরে তিনি রাগ করেন, তিনি আমাকে ধমকি দেন, তুমি কেন মুহাম্মদের দরবারে গেলা? আজকে মায়ের কণ্ঠ নরম সুর অনেক আগের চাইতে পরিবর্তন হয়ে গেছে। আমার বুঝতে আর বাকি রইল না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দোয়া কবুল করে নিয়েছেন, তিনি হয়তো বা ইসলাম গ্রহণ করে ফেলবেন। আবু হুরায়রা তিনি তার মাকে নিয়ে যখন বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন,
উপস্থিত হওয়ার সাথে সাথে আবু হুরায়রার মা বিশ্বনবীকে বলে, ও নবীজি, আপনার ব্যাপারে আমি অনেক কথাই শুনেছি, আমার মনে হয়েছিল আপনি লোকটা সুবিধার নয়, কিন্তু যেই মাত্র আপনার চেহারার দিকে তাকাইলাম, যেই মাত্র আপনার আচরণ এবং কথাবার্তার দিকে তাকাইলাম, আমার বুঝতে আর বাকি রইল না আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, আমি আর সময় নষ্ট করতে চাই না, আমি এখনই চাই আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বিশ্বনবীর সাথে সাথে তিনি পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা, তুমি যখন আমার কাছে বলছিলা তোমার মায়ের জন্য দোয়া করতে, আমি তোমার মায়ের জন্য যখন হাত উঠাইলাম দোয়া করার জন্য আল্লাহর কাছে, তখন তুমি দোয়ার মধ্যে শামিল না হয়ে তুমি তোমার বাড়ির দিকে কেন দৌড়তে শুরু করে দিলা, কারণটা কি? আবু হুরায়রা বলে, ওগো নবীজি, ওগো আল্লাহর রাসূল বিশ্বনবী, আমি শুনেছি যখন আপনি কখনো হাত উঠান সে হাত আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, আপনার দোয়া এক সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন না। যখনই আপনি দোয়া শুরু করে দিলেন আমি দৌড়তে শুরু করে দিলাম বাড়ির দিকে। এই জন্য আমি জানতে চেয়েছিলাম আমি আবু হুরায়রা আমার মায়ের কাছে আগে আগে পৌঁছতে পারি নাকি আমার বিশ্ব নবীর দোয়া আল্লাহর দরবারে আগে পৌঁছে যায়। এই দোয়াটা শুধু আমি লক্ষ্য করার জন্য, আমি পরীক্ষা করার জন্য আমি দোয়াতে শামিল না হয়ে আমার মায়ের বাড়িতে দৌড়তে শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। তো যে আলোচনা ছিল যে আল্লাহর রাসূল মা বাবার প্রতি ভালো আচরণ করতে হবে, তাদের ব্যাপারে কোনো অভিযোগ দেওয়া, তাদের সাথে কোনো দৃষ্টতামূলক আচরণ করা, সেটা তিনি কখনোই পছন্দ করতেন না। তিনি নিজেও তো কখনো এই ধরনের আচরণ করতেন না, কিন্তু কোনো সন্তান তার প্রতি অভিযোগ করো, কোনো সন্তান তার মা বাবার সাথে খারাপ আচরণ করুন, সেটাও তিনি পছন্দ করতেন না। তার একটা দৃষ্টান্ত হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখনই তিনি বলছিলেন যে আমার মা আমাকে বলছিলে আপনার দরবারে না আসতে, তখন তিনি বলছিলেন, তাহলে তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করছো? তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমাকে নালিশ করছো? আবু হুরায়রা বলছিলেন যে না, আমি তোমার কাছে অভিযোগ করি নাই, আপনার কাছে কোনো নালিশ করি নাই, বরং আমি বলছিলাম আমার মা আপনার দরবারে আসতে নিষেধ করেছে। মায়ের সাথে ভালো ব্যবহার করলে, বাবার সাথে ভালো ব্যবহার করলে মানুষের উপকারিতাও আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, তিন ধরনের মানুষের কাছে আল্লাহর অভিশাপ নাজিল হোক। সেই তিন শ্রেণীর মানুষ হলো, যার কাছে মা বাবা আছে, একজন অথবা উভয়জন বৃদ্ধ অবস্থায় উপনীত হইল, কিন্তু তাদের সন্তুষ্টি অর্জন করে সে জান্নাত অর্জন করতে পারে নাই, তার উপর আল্লাহর লানত বর্ষিত হোক। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেছিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়েদের পায়ের নিচে, জান্নাত হলো মায়ের সেবার মধ্যে নিহিত। যদি মায়ের সেবা করা যায়, বাবার সেবা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হওয়ার কারণে আপনাকে জান্নাত নসিব করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া এমন পাওয়ারফুল, যদি কখনো সন্তানের জন্য হাত উঠায়, সে হাত আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, ওগো আল্লাহ, আমি যখন জান্নাতে যাব, আমার পাশে যে লোকটা থাকবে, আমার সাথে যে লোকটা থাকবে, সে লোকটা কে হবে? সেই লোকের শ্রেণী কোন পেশাভেদের লোকটা হবে? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, যখন আমার সঙ্গী কে হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তোমার সঙ্গী হবে একজন কসাই। মূসা আলাইহিস সালাম বলেন, এই যুগের মধ্যে আমি সবার চাইতে শ্রেষ্ঠ মানুষ, কারণ আমি নবী ছিলাম, আর আমার সাথে বুঝি একজন সামান্য কসাই জান্নাতে যাবে, সেটা আমি মানতে পারলাম না। কারণ একজন নবীর সাথে কোনো মানুষ জান্নাতে যাবে, তাহলে সেও একজন ভালো মানুষ হওয়া দরকার এবং গুরুত্বপূর্ণ মানুষ হওয়া দরকার। সাধারণত কোনো শহীদ যদি তার সাথে জান্নাতে যাইতো, সাধারণত তার সাথে কোনো হাফেজ আলেম যদি জান্নাতে যাইতো, তাহলে অভিযোগ ছিল না। কিন্তু অভিযোগটা ওই জায়গায় হয়েছে, তিনি বলছিলেন কে আমার সাথে জান্নাতে যাবে? আল্লাহ বলছিলেন তোমার সাথে কসাই যাবে। তিনি বললেন তাহলে তো লোকটাকে আমার দেখা দরকার। তিনি ওই লোকটাকে পরীক্ষা করার জন্য তার দোকানে চলে গেল।
দোকানে যাওয়ার পর গিয়ে দেখে কসাই শুধু গোশত কাটে আর বিক্রয় করে, তার মধ্যে অতিরিক্ত কোনো এমন আমল নেই যে আমলের কারণে তিনি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যেতে পারে, কোনো আমল দেখা যায় না। তখন তিনি ভাবতে লাগলেন কি এমন সমস্যা, কি এমন আমল আছে তার ভিতরে আমার জানতে হবে। তিনি বেলা শেষে যখন ওই লোক তার বাড়িতে ফিরে গেল, তখন বাড়িতে গিয়ে বলে, ও বাড়িওয়ালা আপনার দরজাটা একটু খুলেন। তিনি দরজা খুলে জিজ্ঞাসা করলেন, আপনি কে? মুসা আলাইহিস সালাম বলছিলেন, আমি হলাম একজন মুসাফির, আমি পথিক একজন মানুষ, রাত্র হয়ে গেছে, আমার থাকার কোনো জায়গা নাই, আপনি যদি আমাকে একটু আশ্রয় দিতেন তাহলে আমি আজকের রাতটা আপনার বাড়িতেই অতিবাহিত করতাম। মুসা আলাইহিস সালামের কথা শুনে এই কসাই বলে, ঠিক আছে, আজকের রাত্রিটা আজকে আমার বাড়িতে অবস্থান করুন, আপনি আপনার এই রুমে অবস্থান করুন, আপনি বিশ্রাম নেন, আমার ওই রুমে একটু কাজ আছে, আমি চলে যাচ্ছি। যখন তিনি চলে গেলেন, মুসা আলাইহিস সালাম পিছন পিছন গিয়ে দেখেন তিনি কি এমন আমল করে যে আমলের কারণে আমি নবী মুসার সাথে সে জান্নাতে যাবে। তার আমলটা কি এমন গোপন আমল আছে আমার জানতে হবে। মুসা আলাইহিস সালাম গিয়ে দেখেন একটা রুমে ঢুকলেন, ওই রুমে একজন বৃদ্ধা মহিলা আছে যার শরীর কঙ্কালের মতো হয়ে গেছে, সে ভালোভাবে কথাও বলতে পারতেছে না। ওই সময় তিনি পিছন পিছন দেখার পর অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেন এই কসাই গিয়ে তার প্যাকেটে একটু গোশত ছিল, গোশতটা বার করার পর সুন্দর মতো রান্না করলো, আর মায়ের পুরান শরীরটাকে ভালোভাবে পরিষ্কার করে নতুন জামা পরায়া এরপরে গোশতটা তার মুখে তুলে দিতে শুরু করে দিল। আর এই কাজ দেখে মা কেমন জানি কানাকানি করে, কেমন জানি বিড়বিড় ফিসফিস আওয়াজ দেখি যেন দোয়া করছিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, কি এমন দোয়া যেটা আমি শুনি না? যখন তিনি তার কাজ সম্পন্ন করে চলে আসেন, জিজ্ঞাসা করে, ও ভাই কসাই শোনো, যে মহিলাটাকে আপনি গোশত খাওয়াইলেন, যে মহিলাটাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করে সুন্দর পোশাক পরিধান করিয়েছিলেন, এই মহিলাটাকে কসাই বলেছিলেন এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিলেন। আমি আমার মা ছাড়া আর এই দুনিয়ায় আর আপন বলতে কিছু নাই। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনার মা আপনার জন্য কি এমন বিড়বিড় করে দোয়া করছিল যে দোয়াটা আমি শুনতে পাই নাই? তিনি বলেছিলেন, আমার মা প্রতিনিয়ত এমন একটা দোয়া করে যে দোয়ার বাস্তবতা আদৌ কোনোদিন হবে বলে আমার কাছে মনে হয় না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি এমন দোয়া, আমি একটু শুনতে পারি? তখন কসাই বলছিল, আমার মা প্রতিদিন দোয়া করে যে এই যুগের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামের সাথে যেন আমার সন্তানের হাসর নাসরটা হয়, আমার সন্তান যেন জান্নাতে তার সাথে যেতে পারে, এই দোয়াটা আমার মা প্রতিদিন করে। তখন এই কসাই বলছিল, আমার মা প্রতিদিন এই দোয়াটা করে, আমি জানি এই দোয়া কোনোদিন কবুল হবে না বা কবুল হওয়া সম্ভব নয়, কারণ আমি সামান্য একজন কসাই, এজন্য আমার সাথে মুসা আলাইহিস সালামের হাসর নাসর হবে, আমি তার সঙ্গী হব, জান্নাতে তার সাথে যাব, সেটা আমার বিশ্বাসও হয় না। কিন্তু আমার মা আমার সেবায় সন্তুষ্ট, আর সন্তুষ্ট হয়ে আমার জন্য এই দোয়াটা করে। মুসা আলাইহিস সালাম তার পরিচয় আর দেন নাই। তিনি বুঝতে পারলেন যে আসল ক্যারিশমাটা হলো ওই জায়গায় যেখানে মা তার সন্তানের জন্য প্রতিনিহিত আল্লাহর কাছে এত বেশি দোয়া করছে, এত বেশি পরিমাণে আল্লাহর কাছে মেসেজ দিছে যে আল্লাহ কবুল করতে, আল্লাহ তাআলা কবুল করে নিলেন যে ঠিক আছে তোমার সন্তানকে আমি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতবাসী বানাবো। সুবহানাল্লাহ। তাহলে যেই মায়ের দোয়া কবুল হয়, ভালো দোয়াগুলো আল্লাহ কবুল করে, ঠিক এমনি ভাবে যদি মা কাউকে বদ্ধ দেয়, বাবা কাউকে বদ্ধ দেয়, তাহলে একই অবস্থা তার সেই বদ্ধ লাগে। তাহলে মায়ের এবং বাবার সেবা আমাদেরকে অবশ্যই করতে হবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি তো আল্লাহর অসন্তুষ্টি। এই সন্তানের প্রতি স্বয়ং মা সন্তুষ্ট হয়ে গেছিল, এই জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে এবং মুসা আলাইহিস সালামের সাথে তাকে জান্নাতবাসী বানিয়ে দিল। ঠিক এমনি ভাবে যেই সন্তানের প্রতি তার মা এবং বাবা অসন্তুষ্ট হয়ে যাবে, সেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, কারণ মায়ের কষ্ট পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মায়ের জন্য দোয়া করার জন্য এবং মায়ের প্রতি এবং বাবার প্রতি সুনজর দিয়ে তাকাইলে সবের কথা তিনি বলেন, যদি কোনো সন্তান, যদি কোনো ছেলে কিংবা মেয়ে মায়ের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়,
যদি নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি চাওয়া প্রতি মুহূর্তে তাকে একটা কবুল হজের সওয়াব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে সুসন্তান বানান, আর প্রত্যেকটা সন্তান যদি দিনের কিছু অংশ কিংবা কোনো সময় মায়ের দিকে বাবার দিকে যদি সুনজর দিয়ে তাকায়, প্রতি তাকানোর সাথে সাথে একটা কবুল হজের সওয়াব দিবেন। আল্লাহর রাসূল বিশ্ব নবী মা বাবার সম্পর্কে তিনি বলেন, এক সাহাবী এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? তিনি বলেন, তুমি তোমার মায়ের খেদমত করে। এরপরে তিনি জিজ্ঞাসা করলেন, এরপরে আমি কার খেদমত করব? তিনি বলেন, তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? তিনি বলেন, মায়ের খেদমত করো। এরপরে চতুর্থবার তিনি বললেন, আমি কার খেদমত করব? আল্লাহর রাসূল বিশ্ব নবী বলেন, তোমার বাবার খেদমত করো। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনবার বললেন মায়ের কথা, আর একবার বললেন বাবার কথা। এত গুরুত্বপূর্ণ কেন মায়ের অংশটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোমার মা তোমাকে, তোমার মায়ের গর্ভ যখন তুমি ছিলা, এই গর্ভের সময়টা তোমাকে বড় কষ্ট করে লালন পালন করেছে। আবার যখন তুমি দুনিয়ার জগতে আসবা, ওই সময় প্রসব বেদনাটা তোমার মার মতো কষ্ট পৃথিবীর কেউ জানে না। এই মা তোমাকে প্রসব বেদনার সময় কষ্টটুকু নিজের জন্য নয়, তোমার জন্য সহ্য করে নিয়েছিল।